নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে জীববিজ্ঞান ক্লাসে স্বাগতম। ওয়েলকাম টু বায়োলজি ক্লাস। আমি তোমাদেরকে গত দুটো ক্লাস সবাদ শ্বসন বিষয়ে ধারণা দিয়েছিলাম। আজকে আমরা জানি যে সবাদ শ্বসন প্রক্রিয়ার 4টি ধাপ রয়েছে। এই 4টা ধাপের মধ্যে প্রথম 3টি ধাপে 38 এটিপি উৎপন্ন হয়। অর্থাৎ আমরা জানি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 8টি এটিপি উৎপন্ন হয়। অ্যাসিটাইল কোয়ে পর্যায়টাতে হচ্ছে 6টি এটিপি উৎপন্ন হয় এবং হচ্ছে ক্রেবস চক্রে 24টি এটিপি উৎপন্ন হয়। এই টোটাল এটিপি হচ্ছে 38 এটিপি। আমরা আজকে শিখব হচ্ছে এই 38টি এটিপি কোন কোন ধাপে কিভাবে উৎপন্ন হচ্ছে এবং কি কি ব্যয় হচ্ছে, ব্যয় হয়ে যাওয়ার পর সেখানে নিট প্রোডাকশন কি থাকতেছে সেটা আমরা একটু দেখব। তো তোমরা জানো যে অ্যাগোনোগ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণরূপে জারিত হয়ে সর্বমোট 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং হচ্ছে 38টি এটিপি উৎপন্ন হয়। আমরা একটু তাহলে চলে যাই বোর্ডে। তোমরা একটু দেখো, আজকের টপিকসটি হচ্ছে সবাদ শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন এটিপি এর হিসাব। ক্যালকুলেট এটিপি ইন অ্যারোবিক রেসপিরেশন। সবাদ শ্বসন প্রক্রিয়া এটিপির হিসাব। আমি তোমাদেরকে যে কথাটি বললাম সেটি ওখানে একটু দেখো তোমরা, যে সবাদ শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে অক্সিডাইজ হয়ে সম্পূর্ণরূপে জারিত হয়ে সর্বমোট 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং 38টি এটিপি উৎপন্ন হয়। এখন আমরা এই হচ্ছে ধাপগুলোর মধ্যে উৎপাদিত শক্তি, ব্যয়িত শক্তি এবং নিট উৎপাদন, এটা একটু স্টকের মাধ্যমে দেখব। তোমরা চলে আসো বোর্ডের এখানে। প্রথমে একটু খেয়াল করে দেখো, আমরা 4টা কলাম নেব, 1 2 3 4, 4টা কলাম। তো প্রথম কলামটাতে কি লিখবো? এখানে শ্বসনের পর্যায়, স্টেপ অফ রেসপিরেশন। এটা কোন শ্বসনের? এটা হচ্ছে তোমার সবাদ শ্বসনের পর্যায়। তাহলে আমি প্রথমেই দিয়েছি হচ্ছে তোমার সবাদ শ্বসন, অ্যারোবিক রেসপিরেশন। তাহলে শ্বসনের পর্যায়, স্টেজ অফ রেসপিরেশন। এখানে একটা পর্যায়ের মধ্যে কি কি উৎপন্ন হচ্ছে, দ্যাট মিনস এদেরকে বলা হচ্ছে উৎপাদিত বস্তু, অর্থাৎ হচ্ছে তোমার সাবস্টেন্স প্রডিউস। কি কি সাবস্টেন্স এখানে উৎপন্ন হচ্ছে। দেন আমরা পরেরটাতে দেখব এই সাবস্টেন্স যেগুলো উৎপন্ন হচ্ছে এর মধ্যে কোন কোনটা এখানে হচ্ছে ব্যয় হচ্ছে। অর্থাৎ বিক্রিয়া চালানোর জন্য আমরা জানি যে শক্তির প্রয়োজন হয়, এখানে এটিপি ব্যয় হচ্ছে নাকি অন্য কোনো পদার্থ ব্যয় হচ্ছে সেটা আমরা একটু দেখব। তাহলে এটা হচ্ছে কি ব্যয়িত বস্তু, ইউজড সাবস্টেন্স। অর্থাৎ কোন কোনটা হচ্ছে তোমার ব্যবহার হচ্ছে, দ্যাট মিনস যেটা ব্যবহার হচ্ছে ওটাকে আমরা মাইনাস করে দেব, বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে নিট উৎপাদন, নিট প্রোডাকশন। ওকে, আচ্ছা, আমরা এখন যাব হচ্ছে তোমার ধাপ শুরু করব। প্রথম ধাপটা আমরা জানি, প্রথম ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। প্রথম ধাপটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। প্রথম ধাপটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। আমরা জানি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় প্রথমে এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। সুতরাং এখানকার উৎপাদিত বস্তু, দ্যাট মিনস হচ্ছে সাবস্টেন্স প্রডিউসড, যে পদার্থগুলো উৎপন্ন হচ্ছে এর মধ্যে কি কি রয়েছে? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড, C3H4O3। আমি আগে তোমাদেরকে এই বিষয়ে ডিটেইলস বলেছিলাম। তারপরে এখানে কি উৎপন্ন হয়? 4টা এটিপি উৎপন্ন হয়। আমি একটু ছোট করে লিখতেছি কারণ আমাদেরকে 3টা স্টেজে ধরাতে হবে। এখানে 4টা এটিপি উৎপন্ন হয় এবং হচ্ছে 2 অণু কি উৎপন্ন হয়? NADH2 উৎপন্ন হয়। 2 অণু NADH2 উৎপন্ন হয়। এখন এইখানে এসে কি কি ব্যয় হবে এই গ্লাইকোলাইসিস পর্যায়ে?
কি কি ব্যয় হবে, ব্যয়িত বস্তু কি। এখান থেকে তোমরা জানো যে প্রথমে 4 অণু এটিপি উৎপন্ন হয়, এর মধ্যে 2টা এটিপি এখানে খরচ হয়ে যায়, অর্থাৎ এখানে ব্যয়িত বস্তু হচ্ছে 2 এটিপি। তো খুবই ইজি, তোমরা একটু দেখো, মাত্র 2টা এটিপি এখানে খরচ হচ্ছে। বিক্রিয়ার কেন এটিপি দুটো খরচ হচ্ছে? এই বিক্রিয়াটা পরিচালনার জন্য যে শক্তি বা এনার্জির প্রয়োজন আছে, সেই শক্তিটা কোথায় থেকে পাওয়া যায়? এটিপিটা ভেঙে তাকে সরবরাহ করে। তাহলে নিট উৎপাদন, এবার নিট উৎপাদন আমরা আসি এখানে। তোমরা একটু দেখো যে 4টা এটিপির মধ্যে 2টা এটিপি খরচ হয়েছে, সুতরাং এখানে থাকে কত? 2 এটিপি। কয়টা এটিপি থাকলো? 2টা এটিপি। আর হচ্ছে তোমার 2 অণু NADH2। আমি তোমাদেরকে সূত্রটি বারবার করে বলেছিলাম, বারবার করে লিখে দিয়েছিলাম। আজকে এখানে তোমাদের সুবিধার স্বার্থে একটু লিখে রেখেছি আমি। এক অণু NADH2 সমান সমান 3 এটিপি, এক অণু FADH2 সমান 2 এটিপি, এক অণু GDP সমান সমান 1 এটিপি। সুতরাং তুমি আর কিছু না, শুধু এটা সূত্রের মধ্যে ফেলে দিবা, ফেলে দিয়ে রেখে হচ্ছে গুণ করে দিবা। কি গুণ করবো আমরা? 2 অণু NADH2। সুতরাং 2 অণু NADH2, তাহলে এক অণু NADH2 থেকে আমরা কি পাবো? এক অণু NADH2 থেকে 3টা এটিপি পাবো। অতএব 2 অণু NADH2 থেকে পাবো 2 গুণ 3, অর্থাৎ কত? 6 এটিপি। তোমরা জানো যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হচ্ছে 8টি এটিপি উৎপন্ন হয়। এই 8টা এটিপি কোথায়? এই দেখো, 2 এটিপি, 2 এটিপি আর হচ্ছে 6 এটিপি। তাহলে 4টা এটিপির মধ্যে প্রথমে 2টা এটিপি খরচ হয়ে গেল, তাহলে এখান থেকে থাকলো কয়টা? 2টা। 4টা থেকে 2টা তুমি মাইনাস করে দাও, বিয়োগ করে দাও, তাহলে থাকলো কয়টা? 2টা এটিপি। আর এই যে 2 অণু NADH2, এক অণু NADH2 থেকে পাওয়া যায় 3 এটিপি। সুতরাং 2 অণু NADH2 থেকে পাওয়া যায় 2 গুণ 3, 6 এটিপি। এটি গেল হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস পর্যায়টা। আমরা পরের পর্যায়টাতে একটু যাব। পরের পর্যায়টার নাম হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে এখন এখানে একটু খেয়াল করে দেখো তোমরা যে অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে ওই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড, এই 2 অণু পাইরুভিক অ্যাসিডটা কোথায় চলে আসবে? এই 2 অণু পাইরুভিক অ্যাসিডটা হচ্ছে তোমার অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে আসবে। 2 অণু পাইরুভিক অ্যাসিডটা কোথায় চলে আসবে? অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে আসবে। এসে এখানে সে কি উৎপন্ন করবে? 2 অণু অ্যাসিটাইল কোয়ে, যার মানে পর্যায়টার নামই হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। 2 অণু, তুমি পরীক্ষার সময় না থাকলে 2 অ্যাসিটাইল কোয়ে লিখলেই হবে। অ্যাসিটাইল কোয়ে, তাহলে 2 অণু অ্যাসিটাইল কোয়ে। আর এখানে উৎপন্ন হয়েছে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু কার্বন ডাইঅক্সাইড, আর উৎপন্ন হয়েছিল 2 অণু NADH2। 2 অণু NADH2 উৎপন্ন হয়েছিল। তখন তুমি এখানে এই জায়গায় ব্যয়িত শক্তি কি? অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে কি ব্যয় হয়েছিল? অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে কি ব্যয় হয়েছিল? অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড এখানে ব্যয়িত হয়েছে, এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড। সুতরাং এখানে ব্যয়িত বস্তুটা কি? 2 অণু পাইরুভিক অ্যাসিড C3H4O3। 2 অণু পাইরুভিক অ্যাসিড এখানে হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড, এই জায়গায় কি হয়েছিল? 2 অণু পাইরুভিক অ্যাসিডটা হচ্ছে তোমার ব্যয় হয়েছে। এখন তাহলে এখানকার নিট উৎপাদন কি থাকলো? নিট উৎপাদন এখানে কি থাকলো? নিট উৎপাদনটা এখানে থাকলো, শক্তিটা আমরা এখান থেকে কি কি পাবো সেই জিনিসটা এখানে লিখবো আর কি। শুধুমাত্র এখানে কি কি নিট উৎপাদন থাকলো? নিট উৎপাদনের ক্ষেত্রে এখানে আমরা শুধুমাত্র এটিপি কে লিখবো আর কি। তাহলে এখানে হচ্ছে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, আর কি? আর হচ্ছে 2 অণু NADH2। 2 অণু NADH2 সমান আমরা জানি 1 অণু NADH2, 1 অণু NADH2 সমান 3 এটিপি। সুতরাং 2 অণু NADH2 সমান সমান 6 এটিপি। 6 এটিপি। তোমরা জানো যে অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে 6টা এটিপি উৎপন্ন হয়। অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে 6টা এটিপি উৎপন্ন হয়। তাহলে একটু দেখো এখানে অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে কি হচ্ছে? যে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়, 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু NADH2। এদের মধ্যে
এই পর্যায়ে ব্যয় হয় কি? এই পর্যায়ে ব্যয় হয় এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড C3H4O3। তাহলে এখানে নিট উৎপাদন কি থাকলো? এই যে এখানে খেয়াল করে দেখো 2 অণু কার্বন ডাই অক্সাইড আর 2 অণু NaDH2, দ্যাট মিন্স হচ্ছে 2 গুণ 3 6 ATP। লাস্টের পর্যায়টাতে একটু যাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পর্যায়টি সেটি হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্রটাতে একটু যাব। কলমটা একটু এখানে ক্রেবস চক্রটা আমরা একটু দেখব। ক্রেবস সাইকেল, ক্রেবস চক্র। তো সেক্ষেত্রে একটু তোমরা শুধু খেয়াল করে দেখো এখানে যে ওখানে যেটা হচ্ছে তোমার উৎপন্ন হয়েছিল অ্যাসিটাইল কোয়েতে, এখানে এসে ওই অ্যাসিটাইল 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে কি কি উৎপন্ন হয়েছিল ওই জিনিসগুলো শুধু আমরা এখানে একটু লিখে দেবো। এখানে কি কি উৎপন্ন হয়েছিল আমরা জানি যে 4 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু NaDH2, 2 অণু FADH2 আর হচ্ছে 2 অণু GTP। এখানে কি কি ব্যয়িত শক্তি ছিল? এখানে ব্যয়িত শক্তি ওই যে 2 অণু অ্যাসিটাইল কোয়ে, ওই অ্যাসিটাইল কোয়ে এই 2 অণু এখানে হচ্ছে ব্যয়িত শক্তি। 2 অণু অ্যাসিটাইল কোয়ে, এই যে 2 অণু অ্যাসিটাইল কোয়ে, এখানে তুমি খেয়াল করে দেখো এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড এখানে ব্যয়িত হলো আর এই ধাপে এই 2 অণু অ্যাসিটাইল কোয়ে এখানে হচ্ছে ব্যয়িত হবে। 2 অণু অ্যাসিটাইল কোয়ে। এখন এখানে এটিপির হিসাবটা অনেকটা বড়, এই জায়গাটুকু কাজে লাগাতে হবে, জন্য এটাকে হচ্ছে সূত্রটা তো আমরা জানি। এখন তোমরা এখানে একটু দেখো এই জায়গায় অ্যাসিটাইল কোয়ে 2 অণু ব্যয় হলো, তাহলে নিট উৎপাদনের ক্ষেত্রে আমরা কি কি পাবো? নিট উৎপাদনে 4 অণু কার্বন ডাই অক্সাইড এখানে লিখে ফেলি। তারপরে হচ্ছে তোমার 6 অণু NaDH2, 6 অণু NaDH2 ইউ নো আমরা জানি যে এক অণু NaDH2 সমান সমান 3 ATP। সুতরাং এখানে 6 অণু NaDH2 হয়েছে, তাহলে 6 অণু NaDH2 থেকে হবে 6 গুণ 3, তাহলে কত? 3 6 18, অর্থাৎ হচ্ছে তোমার কতটা হবে? 18টা ATP হবে। 3 6 18। আচ্ছা, এবার FADH2, এক অণু FADH2 সমান সমান 2টা ATP। সুতরাং 2 গুণ 2 কত? 4 ATP। এবার আসবো হচ্ছে তোমার 2 অণু GTP, এক অণু GTP সমান সমান 1 অণু ATP, অতএব 2 কত হলো টোটাল? এখানে তুমি খেয়াল করে দেখো এই জায়গায় হবে হচ্ছে তোমার 8 4 12 আর 18 আর 4 হচ্ছে 22 আর 2 হচ্ছে 24, অর্থাৎ এখানে কতটা হলো? 24টা। এবার আমরা সবগুলো একটু যোগ করে ফেলবো। আমার যদিও জায়গার একটু সংকুলান। সর্বমোট আমরা কি কি পাবো? সর্বমোট কি কি পাবো এখানে তুমি একটু খেয়াল করে দেখো। সর্বমোট আমরা পাবো এখানে 2 অণু কার্বন ডাই অক্সাইড, এই যে 2 অণু কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে 6 অণু কার্বন ডাই অক্সাইড, দ্যাট মিন্স হচ্ছে পাবো আমরা 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি। পানিটা আমরা ছকের মধ্যে দেখাতে পারি না কারণ এটা বিভিন্ন ধাপে ধাপে বিভিন্নভাবে উৎপন্ন হয়। এবার এটিপি, এখানে 6 দিয়ে 8, অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া 8টি এটিপি উৎপন্ন হয়েছে। তারপরে হচ্ছে তোমার অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে 6টা এটিপি আর হচ্ছে ক্রেবস চক্রে 24টা। টোটাল তাহলে কত? টোটাল হচ্ছে তোমার 8 আর 6 হচ্ছে 14, 14 আর হচ্ছে তোমার 24, তাহলে কত হয়? 38, 38 ATP। 38 ATP। এই হচ্ছে সবাদ শ্বসন প্রক্রিয়া উৎপন্ন এটিপি এর হিসাব। ওকে, আমি একটু তোমাদেরকে এই সবাদ শ্বসন প্রক্রিয়া উৎপন্ন এটিপি এর হিসাবটা এট এ গ্লান্স একটু দেখিয়ে দিতে চাই। সেটি হচ্ছে শ্বসনের পর্যায়, উৎপাদিত বস্তু, ব্যয়িত বস্তু আর হচ্ছে নিট উৎপাদন। প্রথমে একটু খেয়াল করে দেখো, প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমরা জানি যে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় এবং হচ্ছে তোমার 4টা এটিপি এবং 2 অণু NaDH2। এখানে
এই পর্যায়টার মধ্যে, এই গ্লাইকোলাইসিস পর্যায়ের মধ্যে ব্যয়িত বস্তুটা কি, 4টা এটিপির মধ্যে 2টা এটিপি খরচ হয়। তাহলে 4 থেকে 2 মাইনাস করো, বা 2 বিয়োগ করো, 2 বাদ দাও, তাহলে হচ্ছে 4 থেকে 2 বাদ দিলে 2 এটিপি। আর এই যে 2 অণু NADH2, আমরা জানি যে 1 অণু NADH2 সমান সমান 3 এটিপি, সুতরাং 2 অণু NADH2 সমান সমান হচ্ছে 6 এটিপি। এবার পরের পর্যায়টা আসে একটু, অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে হয় 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে 2 অণু NADH2। এই পর্যায়ে এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড যে অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে আসলো, ওই 2 অণু পাইরুভিক অ্যাসিড এখানে হচ্ছে ব্যয়িত হয়। তাহলে নিট উৎপাদন কি থাকলো, এই যে 2 অণু কার্বন ডাই অক্সাইড, এই 2 অণু কার্বন ডাই অক্সাইড আর 2 অণু NADH2। 2 অণু NADH2 মিন্স হচ্ছে 1 অণু NADH2 সমান সমান 3 এটিপি, সুতরাং 2 গুণ 3 6 এটিপি। ক্রেবস চক্র। ক্রেবস চক্রটা আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়, কারণ এখানে সবচেয়ে বেশি শক্তি অর্থাৎ 24টি এটিপি উৎপন্ন হয়। ক্রেবস চক্রে এই যে 2 অণু অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে এসে কি কি উৎপন্ন করে, 4 অণু কার্বন ডাই অক্সাইড, এটা সর্বমোট 4 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু NADH2, 2 অণু FADH2 এবং হচ্ছে 2 অণু GDP। এখানে হচ্ছে ব্যয়িত শুধুমাত্র হচ্ছে এই 2 অণু অ্যাসিটাইল কোয়েটা এখানে ব্যয় হয়। তাহলে নিট উৎপাদন এগুলো সব ওইদিকে দিয়ে দাও তুমি, 4 অণু কার্বন ডাই অক্সাইড আর 6 অণু NADH2, দ্যাট মিন্স হচ্ছে তোমার 6 গুণ 3 অর্থাৎ 18 এটিপি, আর হচ্ছে তোমার 2 অণু FADH2 ইকুয়াল হচ্ছে 2 গুণ 2 4 এটিপি। 2 অণু GTP, 1 অণু GTP সমান সমান 1 এটিপি, সুতরাং 2 অণু GTP 2 গুণ 1 তাহলে হচ্ছে কি 2 এটিপি। তাহলে এখানে এই ধাপটাতে হচ্ছে তোমার 8 18 আর 4 হচ্ছে 22 আর 2 হচ্ছে 24। এখন টোটালটা আমরা যদি একটু যোগ করে নেই, তাহলে এখানে এখানে দেখো তুমি কার্বন ডাই অক্সাইড এখানে 2টা আর এখানে 4টা, এই 6 অণু কার্বন ডাই অক্সাইড আর 6 অণু পানি। পানিটা আসলে বিক্রিয়ায় বিভিন্ন ভাবে হচ্ছে এটি উৎপন্ন হয়, এই ছকের মধ্যে আমরা এই জন্য এটাকে দেখাই না। তারপরে হচ্ছে তোমার এটিপি, এখানে 2 আর 6 8, 8 আর 6 14, 14 আর হচ্ছে তোমার এখানে হলো কত, এই জায়গায় হয়েছে তোমার 24, তাহলে হচ্ছে কত 38। এই টোটাল হচ্ছে তোমার সবাত শ্বসন প্রক্রিয়ায় 38টি এটিপি উৎপন্ন হয়। তো শিক্ষার্থীরা তোমরা বাসায় একটু এই ছকটি দেখবে এবং একটু হচ্ছে পড়ার চেষ্টা করবে। আর যদি কোনো তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টস করো এবং অবশ্যই জানাও। আর আমি তোমাদেরকে যে কোশ্চেনগুলি রয়েছে তোমাদের, সেই কোশ্চেনের উপর ভিত্তি করে পরবর্তীতে আরও ক্লাস নেব একটি, এবং ক্লাস এভাবে তোমরা পেতেই থাকবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।